রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত বছর 14ই মার্চ নন্দীগ্রাম গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথম খেজুরিতে পা রাখলেন তিনি। বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে মমতার রাজনৈতিক জীবনে এই তেখালি ব্রিজও গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে রয়েছে। সেই তেখালি ব্রিজের রাজনৈতিক সভা থেকেই নন্দীগ্রামের স্মৃতি উস্কে দেওয়ার চেষ্টা করলেন মমতা। নন্দীগ্রাম জমি আন্দোলনকে হাতিয়ার করে গত বিধানসভা ভোটে ব্যালট বাক্সে বিপ্লব ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটের আগে খেজুরির মাটি থেকে সেই নন্দীগ্রামের স্মৃতিকেই উস্কে দিলেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে দিলেন উন্নয়নের বার্তাও। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার খেজুরিতে পা রেখেও মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন সেই অপারেশন সূর্যোদয় প্রসঙ্গ। বিধানসভা নির্বাচনের আগে অনেক হয়েছে, আর না ক্যাচলাইন ফের শোনা গেল মমতার গলায়। বললেন, নন্দীগ্রামে নিহতদের পরিবার এখনো বিচারের আশায় রয়েছে। আজও নন্দীগ্রামের মা বোনেরা শীতে সিঁদুর পরে ঘুরে বেড়ায়, কখন তাদের স্বামী বাড়িতে ফিরে আসবে এই আশায়। কিন্তু তারা জানেও না যে হলদি নদীর জলে কত মানুষকে কেটে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নীতির জন্য রাজ্যে বড় শিল্প হচ্ছে না বলে বিরোধীরা কিংবা বণিক মহল যতই সরব হোক না কেন, নিজের অবস্থানে যে তিনি অনড়ই রয়েছেন তা ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, জোর করে জমি নেবেন না, রেল লাইন রাস্তার জন্য দয়া করে কেউ জমি দিলে কাজ হবে। কোন জমি জোর করে আমরা কারো জমি দখল করব না। সেচের জন্য যেটুকু প্রয়োজন বা রেল লাইনের জন্য যেটুকু প্রয়োজন, মানুষ দয়া করে দিলে তবেই সেই কাজটা হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই বৈতরণী পার হতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের জমি ইস্যু সামনে টেনে এনে নন্দীগ্রামের স্মৃতি উস্কে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে জোর করে জমি নেওয়ার চেষ্টা হয়েছিল, আর তিনি কোনোদিনই সেই পথে হাঁটবেন না। এই বার্তাই ফের দিয়ে মমতা চেষ্টা করলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখতে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।